আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। তো ইন্ডিয়ার আজকে সেকেন্ড দিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি। এই কয়দিন একটু ঝামেলার জন্য ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো এই যে এখানে আমরা সকালের নাস্তা খেয়ে নিয়েছি হোটেল থেকে। ওইটা আসলে মুসলিম হোটেল, ওখানকার হোটেলটা খাবারগুলো খুবই ভালো। তো সবাই মার্কেট স্ট্রিট গেলে ওখান থেকেই বেশিরভাগ খাবার দাবার খেয়ে থাকে। তো এখানে যে আমরা একটু নিউ মার্কেটে যাচ্ছি, তো যাওয়ার পথে আখের রস দেখে খুব খেতে ইচ্ছে করলো। তো আখের রস খেয়ে নিচ্ছি আমরা সবাই। যে আমার ছেলের একটু মন খারাপ, তার একটা গাড়ি পছন্দ হয়েছে, সেটা এখনও কেনা হচ্ছে না। তো এই যে গাড়িটারি কিনে শেষ করে হোটেলে চলে এসেছে। আমি কিছু মশলাপাতিও কিনেছি, তো সেগুলোর ভিডিও করা হয়নি, কারণ ওইখানে যে আসলে এক হাতে ব্যাগ মোবাইল বের করা একটু প্রবলেমে পড়ে গিয়েছিলাম। তো এই যে এখানে একটু ভিডিও করে নিচ্ছি, আর এই যে আস্তে আস্তে ব্যাগ গুছিয়ে নিয়েছি, কারণ আমি খুব স্বল্প সময় নিয়ে গিয়েছি, তো মাত্র 2 দিনের জন্য। তো যতটা পেরেছি আপনাদের সাথে একটু শেয়ার করেছি। তো এই যে এখানে ব্যাগ গুছিয়ে ফেলেছি মার্কেট করে আসার পর। তো সন্ধ্যার পর একটু বের হয়েছিলাম। আর আমি যেহেতু মার্কেট বেশিরভাগ আমি নিউ মার্কেট থেকে করেছি, আর ওখানে যে শোরুমটা ছিল ওইখান থেকে করা হয়েছে। আর এখানে এই যে ফল কেটে নিচ্ছি, ফলগুলো খুবই মজার, কারণ আমার কলকাতায় গিয়ে সবচেয়ে ভালো লেগেছে তাদের এই ফলের যে প্লেট, সেটা তো এটা আমি প্রতিদিনই খেয়েছি। আর এখানে যে পাপড়ি চাট বানিয়ে নিচ্ছে, হঠাৎ করে দেখে খেতে ইচ্ছে করলো, তো আমরা এখান থেকে পাপড়ি চাটও খেয়ে নিয়েছি। আমাদের দেশের ওদের দেশে পাপড়ি চাটটার টেস্টটা একটু ডিফারেন্ট, কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে পাপড়ি চাটটা। আর এই যে এটা মার্কো স্ট্রিটের রাস্তা। তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে ওদিন আমরা রাতে বেরি হয়েছি যে স্ট্রিট ফুডগুলো সব ট্রাই করবো, আশেপাশে যে কয়টা স্ট্রিট ফুড আছে। তো এই যে এখানে রাস্তা দিয়ে মানুষজন যাচ্ছে, তো একটু ভিডিও করে নিচ্ছে। আর এই যে এই এই ফলের প্লেটটাতে অনেক রকমের ফল থাকে। আর এই যে এখানে একটা নিমকা কিনে নিয়েছে আমার ছেলে নাকি নিমকাটা খুবই ভালো লেগেছে, তো একটু ভিডিও করে নিলাম। আর এখন আমরা হাঁটতে হাঁটতে চিন্তা করছি কি কি খাওয়া যায়। তো এখানে একটু আসার পর দেখলাম এখানে কাবাব বিক্রি করছে, তো আমরা একটা রেশমি কাবাব নিয়েছি। আর আর খেয়েছি এখান থেকে শরবত। তো এখানে একটা আম শরবত বিক্রি করে, আম লাচ্ছি বলে এটাকে। লাচ্ছিটা এত মজা ছিল, আমরা প্রায় 4-5 গ্লাস করে সবাই খেয়েছি। মানে এটা খাওয়ার পর আমরা কেউ রাতে ভাতই খাইনি। তো এখান থেকে যে কাবাব ভাজতে দিয়েছে, তো আমরা কাবাবটা খেয়ে নিব হয়ে গেলে। তো এখানকার আসলে আশেপাশে একটু নোংরা, কিন্তু কিছু করার নেই, যেহেতু স্ট্রিট ফুড খেতে এসেছি এর মধ্যেই খেতে হবে। আর এই যে এই আমলাচ্ছিটা খুবই মজা ছিল, মানে কল্পনা বাইরে। যেখানে আমাদের রেশমি কাবাবটা হচ্ছে, তো রেশমি কাবাবটাও খেতে মোটামুটি ভালো ছিল। এই যে রেশমি কাবাব, ওরা আসলে রেশমি কাবাবটা এমনি দেয়, কোনো লুচি বা নান দেয় না। তো এরপর আমার একটু শিক কাবাব খেতে ইচ্ছে করছিল, তো একটা হোটেল থেকে শিক কাবাব খেয়ে নিলাম।